নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে কিসের ক্লাস? আমরা আজকে করবো হচ্ছে ম্যাথের সেকেন্ড ক্লাস, যেটা হচ্ছে তোমাদের অন্যান্য যে টিএসআর এক্সাম হলো, পুলিশের এক্সাম হলো, এগুলোর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, টিএসআর, পুলিশ, আদারওয়াইজ যত এক্সাম আছে ওগুলোর জন্য তোমাদের কাজে আসবে এই কোশ্চেনগুলো। বাট কম্বাইন ফাইভের জন্য নেক্সট যে 3টা লেকচার আপলোড হবে এগুলো আমাদের পেইড ব্যাচে আপলোড হবে। তোমরা জানো আমরা কম্বাইন ফাইভের জন্য একটা ব্যাচ চালাচ্ছি, যেখানে আমরা হচ্ছে মোটামুটি ফুল সিলেবাস কভারিং করব। তো যেটা 20 আগস্ট থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে, কালকে থেকে শুরু হবে। এবং এখানে আমরা কম্প্রিহেন্সিভলি ডিসকাশন করব সব কিছু, যে কীভাবে হবে। কালকে দেখো সকালে মর্নিংয়ে তোমাদের ইউটিউবে আপলোড হবে ওই ক্লাসটা, অ্যান্ড আমি আজকে নাইটে ওটা আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি আমার এখানে। ঠিক আছে, তো চলো নমস্কার। আই এম অল I welcome you all to our second class of mathematics. In today's class, we are going to discuss most important topic of competitive examination, that is percentage. Percentage very basic topics, you know. ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে প্রফিট লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, প্রপোর্শন, এগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাশন করেছি আমাদের যেই কোশ্চানগুলো ছিল, কিভাবে কোশ্চান আসতে পারে, টাইপ অফ কোশ্চান, এগুলো। এখন আমরা আজকে তোমাদের 50টা এমসিকিউ নিয়ে এসেছি, যেখানে আমরা বেসিক টু ভেরিয়াস লেভেলের কোশ্চান নিয়ে এসেছি, বেসিক যেগুলো তোমাদের জেআরবিটি, ত্রিপুরা পুলিশ, এগুলো এক্সামে আসতে পারে। ঠিক আছে, বাট হাই লেভেলের কোশ্চানের জন্য তোমরা কম্বাইন ফাইভ মেইন কম্বাইন ফাইভের যে বেচ আছে ওটাতে অ্যাড অন হয়ে যায়। যদি ব্যাচে অ্যাড অন হতে চাও তাহলে অবশ্যই এটাতে একবার মেসেজ করে ডিটেলস জেনে নিতে পারো। অনেকে বলছো যে লাইভ ক্লাস কেন করাচ্ছ না, এটার কারণ হচ্ছে লাইভ ক্লাস একবার করানো পসিবল গুগল মিট বা যেখানেই করাই, বাট রেকর্ডেড ফর্মে পাবে না। ভিডিও লেকচার রেকর্ডেড ফর্মে তুমি অনেক জায়গাতে অনেক দিন অবধি পাবে, লাস্ট অবধি পাবে এক্সামে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চান, 25% অফ 200। এটাকে আমরা টাইপ দুইভাবে করতে পারি। ঠিক আছে, দুইভাবে করবো এবং দুইভাবে আমি তোমাকে দেখাচ্ছি। 25% অফ 200, যেটাকে আমরা বেসিকভাবে করলে 25 ইন্টু 100 ইন্টু বাই 20% 100 হয়, 0 0 ক্যান্সেল, 25। ঠিক আছে, সরি এটা 2, তাহলে হচ্ছে কত, 50 হবে তোমার আনসার। এটা একটা, ঠিক আছে, এটা করতে হবে। দেখো এটাকে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে 25% অফ 200কে আমরা এইভাবে লিখতে পারি, 25 মানে কত, 1/4 ইন্টু 200, ক্যান্সেল করলে হবে হচ্ছে কাটলে 50। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি যে 25% এর ভ্যালু কত হবে, 25% এর ভ্যালু 1/4 হবে। এখানে আমরা এটাকে এমনভাবে লিখতে পারি, 200% অফ 25, 25% 200%, 25% টু 100% হচ্ছে 20, আরো 100% হচ্ছে 25, 25 25 করলে 50 হবে। এখানে কত হবে, 50 হবে আনসার। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? এটা হচ্ছে বেসিক একটা কোশ্চেন। লেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ 40 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 160? 40, 40, 160 সবসময় মনে রাখবে যার পার্সেন্টেজ, যে সংখ্যাটার পার্সেন্টেজ বের করতে হবে ওটা, যার থেকে বের করতে হবে এটা নিচে হবে, মিনস তোমার ইন্টু 100 হবে। মিনস যে যে নাম্বারটা, যে বললো যে 40 কত শতাংশ 160-এর, 40টা হবে হচ্ছে উপরে, নিচে হচ্ছে হোল নাম্বারটা ইন্টু 100। এটাকে কিভাবে করবে, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে এখানে কত আসবে, এখানে দেখো 4 দিয়ে কাটলে আসবে হচ্ছে 4, 4 দিয়ে কাটলে আসবে 10, 2 দিয়ে কাটলে আসবে এখানে 5, আর 2 দিয়ে কাটলে এখানে আসবে 5। তাহলে 5 5 25, 25% হবে এটা। এটাকে এভাবেও করতে পারতে, 140/60, 0 0 ক্যান্সেল, এটা কাটলে 1/4, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 1, 1/4 মানে কত, 25%। সবচেয়ে ইজি হয়েছিল এটা এইভাবে করা। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? নেক্সট কোশ্চেন দেখো, 15% অফ 600, 15% 600, এটাকে আমি তোমাদের ডাইরেক্টও করাবো একটা। দেখো এটা হচ্ছে 100 দিয়ে করলে 0 6 15 কত,
90। এটাকে আমরা ডাইরেক্টও করতে পারি। কিভাবে ডাইরেক্ট করতে পারি? 600 এর 15% যদি আমরা বের করতে, 10% কত? জিরো একটা, দেখো 100 এর 10% হচ্ছে দিয়ে ভাগ করলে 10। ঠিক আছে, মনে রাখবে সব সময় কোনো কিছু যদি 10% বের করতে বলে, পিছে যদি জিরো থাকে জিরোটা ক্যান্সেল হবে। সাপোজ ধরো 600 এর 10% হচ্ছে 60, 600 এর যদি 1% বলতো সেটা হচ্ছে 6, 10% কত? 60, 1% হলে দুইটা শূন্য, জিরো ক্যান্সেল হয়ে যাবে, তার মানে হচ্ছে 6 হবে। বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক এখানে সমস্যা হবে না। ঠিক আছে, আজকে আমার হেলথটা অনেকটাই খারাপ। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের কোশ্চেনটার আগে কিছু জিনিস বিশ্লেষণ করি। তুমি যদি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়ে থাকো, তোমাকে আমি বলি 1 ইয়ার কমপ্লিট, 1 ইয়ার তুমি সব কিছু ছেড়ে, সাপোজ ধরো তোমার যত ফ্যামিলি প্রবলেমস একটু দূরে রেখে, একটু ম্যানেজ করে, তোমার রিলেশনশিপ মেন এফেক্ট তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে, তুমি যদি রিলেশনশিপে থাকো, অনেক ক্ষেত্রে বেয়ার মিনিমাম কেস হবে যেখানে তুমি দেখবে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমাকে ডিস্টার্ব করছে, বাট যদি থাকো টক্সিক রিলেশনশিপ হয়, তোমার লাইফ হেল হয়ে যাবে কম্পিটিটিভ এক্সামের রিলেশনশিপ। আমি তোমাকে বলি 1 ইয়ার মাইন্ডলি প্রিপারেশন করো, তোমার সব কিছু রিলেশনশিপ যদি থাকে ওটাকে ম্যানেজ করে চলো। বলো যে তোমাকে 1 বছর পড়তে হবে, কাজ করতে হবে, ইম্পর্টেন্ট জিনিস এটা, লাইফ ইম্পর্টেন্ট। তুমি যদি লাইফে সিকিউর না হও, তোমার রিলেশনশিপ বলো কিছুই তোমাকে ইম্পর্টেন্স দেবে না। আমি তোমাকে কোনো একদিন স্টোরি বলবো, আমার যে স্টোরিটা কি কি আছে আমি তোমাদের একদিন শোনাবো। ঠিক আছে, 62 ইজ 60% অফ হোয়াট নাম্বার? বলেছে যদি 72 কোন সংখ্যার 60%, 72-এর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 60%-এর ভ্যালু, 100% বের করতে বলেছে। জিরো জিরো ক্যান্সেল। যা দেওয়া আছে, একটা রুল লিখে না, দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ। 72 দেওয়া আছে কতর ভ্যালু? 60%। যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ, এবং যা বের করতে হবে, তাকে তার পার্সেন্টেজ দিয়ে গুণ। সাপোজ ধরো আমাদের মেইন নাম্বার বের করতে হবে, 100 হচ্ছে মেইন নাম্বার, ওটাকে ওর নাম্বার পার্সেন্টেজ দিয়ে গুণ করে দাও, হয়ে গেছে। 6 দিয়ে কাটলে হচ্ছে 1 আর 2 12। ঠিক আছে, তাহলে 120 হবে ওই নাম্বারটা। বুঝেছো তোমরা? কোশ্চেনটা আমি আবারও করাচ্ছি, দেখে নাও। 72 হচ্ছে বলে দিয়েছে 60%-এর ভ্যালু, 100%-এর ভ্যালু বের করতে বলেছে, ইন্টু 100। জিরো জিরো ক্যান্সেল, পার্সেন্টেজ ছাড়ো, জিরো ক্যান্সেল, 6 দিয়ে কাটলে হচ্ছে 12, 120 হবে এটা। আচ্ছা, ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো, অ্যান্ড এই পিডিএফটা, এই কোশ্চেনের যে পিডিএফগুলো একটু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি টেলিগ্রাম চ্যানেলে এটা শেয়ার করে দেবো। ঠিক আছে, ক্লাসের শেষেই। নেক্সট, 0.35কে বলেছে এক্সপ্রেস করার জন্য পার্সেন্টেজে। এটাকে কিভাবে এক্সপ্রেস করবে তুমি? এটাকে তুমি কিভাবে এক্সপ্রেস করবে? এটাকে দেখো, এটা লেখা রয়েছে এক, এই পয়েন্টের জন্য 1 আসে, আর পরে যতটা ঘর আছে যতটা জিরো আসে। এটাকে এইভাবে লিখতে পারো, এটাকে 35। ঠিক আছে, আর পয়েন্টের জন্য 1, আর দুইটা ঘর পয়েন্টের রয়েছে 0। ঠিক আছে, 5 দিয়ে কাটলে কত? 5 দিয়ে কাটলে হচ্ছে 7, 5 দিয়ে কাটলে হচ্ছে কত? 5 20 এত, ইন্টু 100 করে দাও, কাটলে 0, 2 দিয়ে কাটলে কত? 5, 5 7 35 ঠিক আছে, এটা তুমি এভাবে না করে, এত কিছু না করে তামজাম ডাইরেক্ট লিখতে পারতে যে 0.35/100-কে আমরা এমনভাবে লিখতে পারি। তো এটাকে আমরা 0.35, পয়েন্টের জন্য হচ্ছে কত? 1, আর দুইটা 0 তাহলে 100-র ভিতরে 35, টোটাল 35%। এটাকে এভাবেও আনসার করা যেত। ঠিক আছে, নেক্সট, 3/5 এক্সপ্রেস পার্সেন্টেজ। দেখো 1/5 মানে কত? আমি করিয়েছিলাম তোমাদের ডাইরেক্ট 20%, এটাকে 3 দিয়ে গুণ করে দাও, এখানেও 3 দিয়ে গুণ করে দাও। 3/5 ইকুয়াল টু হচ্ছে 3 20 কত? 60, 60%। বাস হয়ে গেছে এটা 60%। এটা তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি ডাইরেক্ট দেখিয়েছি, করে নাই, তোমাদের আমি লিখে দিয়েছি যে এটাগুলো মনে রেখো, তোমাদের কাজে আসবে এগুলো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইফ 20% অফ এ নাম্বার ইজ 50, 20%-এর ভ্যালু দিয়ে দিচ্ছে কত? 50, 100%-এর ভ্যালু বের করতে বলেছে। অবভিয়াসলি 50-র ভ্যালু যদি 20 হয়, 100-এর ভ্যালু কত হবে? 0 0 ক্যান্সেল,
2 দিয়ে কাটলে 5, 5 5 কত কত 250। এটা এভাবেও করা যেত। আরেকটা বলি, 20% এর ভ্যালু 50, তাহলে এটাকে 100 করতে কত দিয়ে গুণ করবে? 5 দিয়ে। এটাকেও 5 দিয়ে গুণ করে দাও। 5 20 কত? 100% এর ভ্যালু 5 5 25, 250 হয়ে যাবে এটার ভ্যালু। ঠিক আছে, বুঝেছো এটা? আই থিঙ্ক এখানেও সমস্যা নেই। নেক্সট 8 নাম্বার কোশ্চেন, 45% অফ 800। 800 এর 45% এর ভ্যালু বের করতে বলেছে। এটা দুইভাবে করাচ্ছি, 45/100 ইন্টু এত। ঠিক আছে, 0 0 ক্যান্সেল, এত। এটা করলে 5 8 40, হাতে রয়েছে 6 8 4 8 32, 36 হবে, 360 হবে। এটা আনসার হতে পারে তোমাদের, এভাবে করবে। বাট আমি যদি এক্সামে থাকতাম আমি এভাবে করতাম না। তো এটার আমি বার করতাম কত? 10% 80, 80 ইন্টু 4 মানে 40%-এর ভ্যালু 320, আর 5% আরও রয়েছে, এটা হচ্ছে অর্ধেক। 10%-এর ভ্যালু যদি 80 হয়, 5%-এর ভ্যালু কত? 40, তার মানে হচ্ছে 360। আমি এইভাবে ডাইরেক্ট করতাম, ডাইরেক্ট 4 32, 320, আর এটার অর্ধেক 40, বাস 360। এক্সামে এভাবেও কোশ্চেনগুলোকে সলভ করা যেতে পারে, তোমরা যদি ট্রাই করো এভাবেই করতে পারবে তোমরা। ঠিক আছে, নেক্সট 125% অফ 80। এটাকে তুমি এভাবেও লিখতে পারো 125% অফ 80 বা 80% অফ 125। দেখো দুটোটা সেম রেজাল্ট আসবে। আমি কালকে এটা তোমাদের বুঝিয়েছিলাম ইকুয়াল টু করে, যে এটা এভাবে এভাবে ইকুয়াল টু হতে পারে। 125/100 ইন্টু 80। দেখো এটাকে 25 দিয়ে কাটলে 5, এটাতে 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 20, 5 20 কত? 100। তাহলে হচ্ছে 100% হবে এটা। এটাকে যদি করি আমরা 80/100 ইন্টু 125, এটাকে যদি কাটি আমরা 4, এটা দিকে দিয়ে 25 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 20, 5 20 কত? 100। ঠিক আছে, এটা হচ্ছে 100। এটাও তোমাদের বেসিক একটা কোশ্চেন। ঠিক আছে, 20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 80? বলেছে 20-র 80 কত পার্সেন্ট? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে কত? 4, 1/4 মানে কত? 25%। এটা একভাবে করতে পারো, এটাকে আবার এভাবে করতে পারো, 20/100 ইন্টু 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে কত? 5, 2 দিয়ে কাটলে কত? 4, 2 দিয়ে কাটলে কত? 5, 5 5 কত? 25% এর ভ্যালু হচ্ছে এটা। বুঝেছো তোমরা এটা? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এক্সামিনেশন বেস কোশ্চেন। এগুলো হচ্ছে আমরা 10টা কোশ্চেন বেসিক লেভেলে নিয়েছি, বেসিক লেভেলের কোশ্চেন নিয়েছি। ঠিক আছে, 10টা। এখন যে কোশ্চেনগুলো আমরা নেব সেগুলো হচ্ছে, দেখো 11 নাম্বার কোশ্চেন, ইন অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট স্কোর 360 মার্কস আউট অফ 500। একটি পরীক্ষায় একজন ছাত্র 500 এর মধ্যে 360 স্কোর করে, হোয়াট ইজ হিজ পার্সেন্টেজ? বলেছে 360 স্কোর করেছে 500-র ভিতরে, তার পার্সেন্টেজ বের করতে বলে। এভাবে বার করতে পারো, রেশিও করালে আমরা রেশিও দিয়েও বের করতে পারতাম এইভাবে করে। ঠিক আছে, ডাইরেক্ট এটাকে এভাবেও বের করতে পারি আমরা 100 না করে। তিনোটা করাচ্ছি, দেখো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 7 35, হাতের 7 2 2, 72% হবে এটা। 360-কে 5 দিয়ে কিভাবে কাটবে? 5 5 7 35, 1 রয়েছে, আর একটা 0, 5 2 10। ঠিক আছে, এটাকে যদি 0 0 ক্যান্সেল, ঠিক আছে, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে কত? 25। তাহলে দেখো এটা 18 25-এর কত পার্সেন্ট হবে? ঠিক আছে, ইন্টু 100 করে দাও, 4 4 18 কত? 72%। ডাইরেক্ট 0 0 ক্যান্সেল। ঠিক আছে, 0 0 5, 2 দিয়ে কাটলে 18, 2 দিয়ে কাটলে 25। দেখো 1/25 আমি কালকে তোমাদের করিয়েছিলাম যে 1/25 হচ্ছে 4% এর ভ্যালু। যদি এখানে বলি আমি যে 18 গুণ করে দাও, এখানে এখানেও 18 গুণ করে দাও, 18/25 কত হবে? 72%। বাস, এখন তুমি যেভাবে ইচ্ছা এভাবেই করো, নো প্রবলেম। ঠিক আছে, যা যেভাবে মনে হয় ওভাবে তুমি এটাকে করতে পারো। বুঝেছো তোমরা? আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না এখানে। চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট, a candidate need 40% mark to pass
বলেছে 40% মার্কস হলে তুমি পাস করবে, ঠিক আছে। ইফ হি গেট 180 মার্কস এবং 180 মার্ক পেয়েছে এবং ফেল বাই 20 মার্ক, পাস করতে 40% নাম্বারের প্রয়োজন। একজন প্রার্থী সে 180 পেয়েছে এবং 20 নাম্বারের জন্য ফেল করেছে, ফেল 20 নাম্বার বেশি পেলে তাহলে সে পাস করতো। তাহলে টোটাল পাস করার জন্য কত মার্ক প্রয়োজন, যত নাম্বার পেয়েছে প্লাস ফেল নাম্বার যোগ করে দিলে মানে 200 প্রয়োজন, ঠিক আছে। 200 এর মার্কস প্রয়োজন পাস করার জন্য। অ্যাকচুয়ালি পাস করার জন্য কত পার্সেন্ট, 40% মার্কস প্রয়োজন। আমাকে কি বের করতে হচ্ছে, ম্যাক্সিমাম মানে টোটাল কত মার্ক রয়েছে এক্সামে। তাহলে মোট নাম্বার ইন্টু 100 করে দাও, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে কত 100, তার মানে হচ্ছে 500 হবে হচ্ছে তোমার পুরো মার্কস। আবার দেখো কোশ্চেনটা, একটা এক্সামিনেশনে ক্যান্ডিডেট পাস করার জন্য, পাস করতে 40% মার্ক, তুমি একটা এক্সাম দিয়েছো, 40% পালে পাস করবে, বাট তুমি এক্সামিনেশনে 180 পেয়েছো এবং ফেলও করেছো। কত মার্কসের জন্য ফেল করেছো, 200 মার্কস, 20 মার্কসের জন্য, 20 মার্কসের জন্য। এখন বলেছে যে তোমাকে পাস করতে তোমার তাহলে কত মার্ক প্রয়োজন, পাস করতে হলে তোমাকে 40 মার্ক, যা দেওয়া আছে পাশের ভ্যালু দেওয়া আছে 40% ইন্টু যা বের করতে হবে 100 বের করতে হবে, 0 0 ক্যান্সেল, 4 দিকে 5 5 500, ঠিক আছে। বুঝেছো তোমরা এটা? চলো নেক্সট 13 নাম্বার কোশ্চেন। এ স্টুডেন্ট অবটেন 65% মার্কস অ্যান্ড স্কোর এত মার্ক, 65% মার্কস পেয়েছে যেটা হচ্ছে তোমার 3 এত। এখন আমাকে ম্যাক্সিমাম মানে 100% বের করতে বলেছে, 390 বাই 65 ইন্টু 100, যেটা বের করতে বলেছে ওটা দিয়ে গুণ করে দিচ্ছি, যা দেওয়া আছে ওটা দিয়ে ভাগ, যা বের করতে হবে গুণ। 13 দিয়ে কাটলে হচ্ছে 5, 13 দিয়ে কাটলে হচ্ছে 30, 3 13 39 আর 0, 5 দিয়ে কাটলে কত 6, তাহলে হচ্ছে 600 হবে হচ্ছে এখানে ম্যাক্সিমাম মার্ক তোমার, ঠিক আছে। 600 হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম মার্কস, ঠিক আছে। বুঝেছো তোমরা এটা? নেক্সট, এ স্টুডেন্ট স্কোর 30% অ্যান্ড ফেল বাই 25 মার্কস, তার মানে আমি একজন স্টুডেন্ট, আমি 30% মার্কস পেয়েছি এবং 24 মার্কসের জন্য ফেল করেছি। এখন আমি পাস করতে কত লাগবে, আরো 25 মার্কস, 24 মার্কস যদি বেশি পেতাম আমি পাস করতাম, ঠিক আছে। এখন বলেছে অ্যানাদার স্টুডেন্ট স্কোর 42%, আরেকজন স্টুডেন্ট যে 42% মার্ক স্কোর করেছে, ঠিক আছে, 42% স্কোর করেছে এবং অবটেন 48 মার্কস বেশি পেয়েছে, 42 মার্কস, বাট বেশিটা আমি ছেড়ে দাও, পাস করার জন্য তাকে কত পেতে হবে, 42% তো পেয়েছে, বাট কত নাম্বার বেশি পেয়েছে 42তে, অবভিয়াসলি 48 নাম্বার বেশি পেয়েছে। তাহলে পাস করার জন্য সে 42% থেকে যদি বেশি নাম্বারটা আমরা বিয়োগ করে দিই, সাপোজ ধরো 42% থেকে যত নাম্বার বেশি পেয়েছে ওটা কম পেলেও সে পাস করতো। অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাকে বলি, একটা স্টুডেন্ট 30% পেয়েছে এবং 24 এর জন্য ফেল করেছে এবং এতটা মার্ক যদি সে পেতো আরো বেশি, পাস করে ফেলতো 24 পেলে। আরেকজন স্টুডেন্ট কি বলেছে 42% পেয়েছে এবং সে বেশি মার্কস পেয়েছে, কত মার্কস বেশি পেয়েছে 48, তাহলে এটা থেকে যদি -48 করে দিই তাহলে পাস মার্ক বেরোতে, এই দুইটা পাস মার্ক যদি আমরা ইকুয়াল টু করে দিই, 33% প্লাস 24 ইকুয়াল টু 42% মাইনাস 48, এটা এখান থেকে যদি আমরা এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এটাকে যদি দেখো এটাকে নিয়ে আসলে -12% ইকুয়াল টু পার্সেন্ট, আর এটা ওইদিকে নিয়ে গেলে কত আসবে, এটা ওইদিকে নিয়ে গেলে আসবে হচ্ছে মাইনাস, আই থিঙ্ক কত আসবে তোমাদের 72, মাইনাসে মাইনাসে ক্যান্সেল। 12% যদি আমাকে কি বের করতে বলেছে ম্যাক্সিমাম মার্ক, ঠিক আছে। 72 যদি 12% ভ্যালু হয় তাহলে ম্যাক্সিমাম মার্ক কত আসবে, 6 12 5 12 60, 6 12 72, 600 আসবে হচ্ছে ম্যাক্সিমাম মার্ক। এটা তুমি যদি এক্সামিনেশনে তুমি যদি প্র্যাকটিস করে যাও 4-5টা কোশ্চেন, ডাইরেক্ট এটা করতে পারতে, 10% 42% মানে হচ্ছে 12%, আর এটা যোগ করে দিলে 72/12 ইন্টু 100 বা 600। এক্সামিনেশন তুমি এটা ডাইরেক্ট করতে পারবে যদি তুমি প্র্যাকটিস করে যাও 5-6টা কোশ্চেন, ঠিক আছে। 5-6টা কোশ্চেন যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না।
ঠিক আছে, বুঝেছো তোমরা? বুঝেছো, আই থিঙ্ক তোমাদের এখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, নেক্সট, ইন এ এক্সামিনেশন, কোনো একটা এক্সামিনেশনে 75% স্টুডেন্ট পাস অ্যান্ড এত ফেল্ড। 75% স্টুডেন্ট, দেখো এক্সামিনেশন দিয়েছে, তারপর ধরো 100% স্টুডেন্ট পাস করেছে, কতজন পাস করেছে হচ্ছে 75% ভ্যালু, বাট ফেল করেছে কতজন, ফেল করেছে হচ্ছে 100 থেকে যদি আমরা 75 মাইনাস করি 25% বাইর করে ফেল করেছে, তাহলে অ্যাকচুয়ালি নাম্বারে কত দিয়েছে, 150 ফেল করেছে স্টুডেন্ট, ফেল্ড। তাহলে 150-র ভ্যালু কত, 25%, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট, স্টুডেন্ট কত হবে, 100%-এর ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে, এটা দিয়ে যদি গুণ করো 4, 4 15 কত, 60, 600 স্টুডেন্ট হবে হচ্ছে এখানে। ঠিক আছে, এটা এইভাবে হতে পারে। এখানে আরো কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে যে টোটাল 5 স্টুডেন্ট, টোটাল 5 স্টুডেন্ট, 5 স্টুডেন্ট, এমনও করতে পারে। ফেল স্টুডেন্ট, এমন আসতে পারে, তোমাদের এখান থেকে ঘুরিয়ে দেবে। আর টোটাল স্টুডেন্ট, 3টা কোশ্চেন আসতে পারে। যদি এখানে আমরা দেখো কোশ্চেনটাতে আমাদের বলেছে, আরেকটা পেজ নিয়ে নিই আমি, 100%-এর ভিতরে 75% পাস করেছে এবং 25% ফেল করেছে, এই 25%-এর ভ্যালু 150 দিয়ে দিয়েছে। তাহলে 150/25, যদি 100 বলে, টোটাল বলে 100, যদি পাস নাম্বার বের করতে বলে 75 করে দাও, বাস। বুঝেছো তোমরা? এভাবে তোমরা করতে পারো কোশ্চেনগুলোকে, বুঝেছো তোমরা অ্যাপ্রোচ? নেক্সট, এর নাম্বার ইজ, এবার হচ্ছে নাম্বার ইনক্রিজ ডিক্রিজ। নাম্বার ইজ ইনক্রিজ বাই 20%, দেন ডিক্রিজ, দেন 20%। প্রথমে বলেছে যে একটা নাম্বার প্রথমে 20% বেড়েছে, তারপর হচ্ছে তোমাদের 10% বেড়েছে। এটা আমি তোমাদের এটার দ্বারা, কোশ্চেনগুলোর দ্বারা আমি সাকসেসিভ বুঝাতে চেয়েছিলাম, সাকসেসিভের জন্য এগুলো করাচ্ছি। ঠিক আছে, দেখো সাকসেসিভের একটা ফর্মুলা ছিল এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। প্রথমটা কত বলেছে, 10% বেড়েছে, 20%, এরপর 10%। এক্স এর ভ্যালু হচ্ছে এটা, ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10/100। এই জিরো একটা জিরো একটা ক্যান্সেল, কেন মাল্টিপ্লিকেশন আছে, কাটতে পারবে। এটা যোগ করলে কত, 30, আর এখানে +2, তাহলে 32% হবে এটার আনসার। বুঝেছো? এটা, এটাতে ডাইরেক্ট এটা করতে পারবে, এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে কোনো একটা কোশ্চেনকে সলভ করার, সাকসেসিভের এটা একটা ইজিয়েস্ট ওয়ে, যেটা ফর্মুলা। এখন যদি তুমি যদি মনে করো না আমি এটা এভাবে করব না, আমি একটু চটক হবো, ঠিক আছে, তারপর আমি একটু দেখাবো আমার ট্যালেন্ট, ঠিক আছে, প্রথম একটা নাম্বার 100% ধরে নাও, প্রথমে বেড়েছে কত, 20%, 20% বাড়লে নাম্বারটা কত হয়ে গেছে, 120 হয়ে গেছে 100 থেকে। ঠিক আছে, এরপরে এই নাম্বারটাকে তোমাকে বলেছে যে 10% বাড়াতে, এখানে 120-এর 10% কত, জিরো ক্যান্সেল করলে 12, এটার সাথে 12 যোগ করলে কত হবে বলো, 132 হয়ে যাবে। তার মানে 100 থেকে ফাইনাল নাম্বারটা 132 হয়েছে, 32%-এর ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, বুঝেছো তোমরা? ঠিক আছে, এন্ড নাম্বার ইজ ইনক্রিজ বাই 20%, দেন 10%, এটা তো আমি এখন করিয়েছি। নেক্সট দেখো, এ প্রাইস ইজ ইনক্রিজ বাই 20% এন্ড দেন ডিক্রিজ বাই 25% ইনক্রিজ হয়েছে, 20% ডিক্রিজ হয়েছে। দ্য নেট চেঞ্জ, একটি পণ্যের দাম 25% বৃদ্ধি করে এবং পরে 20% কমানো হয়েছে। প্রথমে 20%, 25%, তারপরে 20%। এটা এক্স, এটা ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, +20 মাইনাস +25 মাইনাস 20 +25 ইন্টু -20। ঠিক আছে, বাই। ঠিক আছে, এই কোশ্চেনটা যদি আমি এখানে সলভ করি, দেখো এটা থেকে এটা করলে কত, +5,
ঠিক আছে, এটা দেখো 25, এখানে প্লাসে আর মাইনাসে করলে মাইনাস হয়ে যাবে। দেখো 25 ইন্টু 20/100, 0 0 একটা ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5, তাহলে +5 -5 কাটলে কত, 0 0 আসবে। নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তোমরা বুঝেছো? তোমরা এতটুকু তো কোনো সমস্যা নেই। চলো নেক্সট এই কোশ্চেনটাকে আমরা সেকেন্ড টাইপে যেভাবে করেছিলাম, 100 থেকে প্রথম বাড়িয়ে 125% বাড়ালে কত হবে, 125 হয়ে যাবে। এরপর বলেছে 20% কমানোর জন্য, এটার 10% কত, 10% কোনো একটা নাম্বারকে 10% করতে গেলে একটা পয়েন্ট দিয়ে দাও, যদি ডাইরেক্ট আপ জিরো না থাকে পয়েন্ট দিয়ে দাও, 1 ঘর আগে 10-এ, 2 ঘর আগে হচ্ছে 100-এ। ঠিক আছে, তাহলে 12 ইন্টু হচ্ছে 10%, 20% কত হবে, 25 হবে। এখান থেকে 25 মাইনাস করলে 100 হয়ে যাবে। নো চেঞ্জ। বুঝেছো তোমরা এটা? চলো নেক্সট কোশ্চেন। এ নাম্বার ইজ ডিক্রিজ বাই 20% অ্যান্ড দেন ইনক্রিজ বাই 25%। প্রথম হচ্ছে 20% কমেছে, প্লাস 25% বেড়েছে, তাহলে এক্স ওয়াই হবে ফর্মুলা, বাস। এটাও সেম কোশ্চেন, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, -20 প্লাস 25 প্লাস -20 ইন্টু 25/100, এখানে করলে +5। এটাও সেম কোশ্চেনে মাইনাস প্লাস এ মাইনাস 8, দেখো প্লাস মাইনাস -20 ইন্টু 25/100, এটা দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 5, 5 মাঝে ক্যান্সেল, 0 হবে। নো চেঞ্জ। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? চলো নেক্সট কোশ্চেন। এ স্যালারি ইনক্রিজ বাই 10% অ্যান্ড দেন বাই 20%। প্রথমে 10% ইনক্রিজ হয়েছে, তারপর হচ্ছে 20% এর ইনক্রিজ হয়েছে। দ্য অরিজিনাল স্যালারি ওয়াজ এত, দ্য নিউ স্যালারি, প্রথমে হচ্ছে 10% এর ইনক্রিজ হয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, দেন হচ্ছে 20% প্লাস 10 ইন্টু 20/100 করো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, তাহলে 30 প্লাস 2, 32% ইনক্রিজ হয়েছে। তাহলে প্রথমে যে অরিজিনাল স্যালারি বলে দিয়েছে তোমাকে, অরিজিনাল স্যালারি এত, অ্যাকচুয়ালি আমাদের মনে মনে অরিজিনাল কত 100 রয়েছে, বেড়ে কত হয়েছে 132 হয়ে গেছে। 32 কেন হয়েছে, 32% এর ইনক্রিজ হয়েছে, এই জন্য 32। তাহলে এটাকে ক্যান্সেল আউট করো, ক্যান্সেল আউট করলে 100 ইন্টু 132 দিয়ে গুণ করতে বলো নিউ স্যালারি, তাহলে 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। ঠিক আছে, দুইটা জিরো এখানে রয়েছে, ছেড়ে দাও দুটুকা, 26400 হবে এটার আনসার। গুণ করে দেখো। ঠিক আছে, 200 ইন্টু, এটাকে যদি তুমি গুণ করো 200 ইন্টু 132, সেটা হবে। এটা ছেড়ে দাও, 2 দুকোনা কত 4, 3 দুকোনা কত 6, 2 একে 2, 000 রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশন করার সবচেয়ে সহজ উপায় ছিল। ঠিক আছে, নেক্সট, এন্ড নাম্বার ইনক্রিজ বাই 30% অ্যান্ড ডিক্রিজ বাই 30%, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, এটা যদি হোমওয়ার্ক থাকে তাহলে তুমি করতে পারো। এটা এটা আই থিঙ্ক এখানে কোনো চেঞ্জ, নো চেঞ্জ, ডিক্রিজ ইনক্রিজ, এটা করে নিও ভালোভাবে তোমরা। ঠিক আছে, এটা হয়তো তোমাদের কি আসবে আমি আবারও বলে দিই, এটা আসবে হচ্ছে তোমাদের ফার্স্ট ইনক্রিজ এত, দেন ডিক্রিজ এত। ঠিক আছে, এটা 9% ডিক্রিজ আনসার হবে, দেখে নিও করে। এবার হচ্ছে কমিশন বেস কোশ্চান, এটা অ্যাকচুয়ালি নর্মাল কোশ্চান কমিশন বেসের। অ্যাকচুয়াল যে কোশ্চানগুলো, এগুলো তোমাদের কম্বাইনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, আদারওয়াইজ সিএসএল, সিএইচএসএল যদি দাও, এমটিএস দাও, এসএসসি জিডি দাও, ওগুলোর জন্য এই নেক্সট যে কোশ্চেনগুলো এগুলো ইম্পর্টেন্ট থাকবে কমিশনের, যেগুলো নেক্সট ক্লাসে আমরা পেড বেচে করাবো। দেখো, এ সেলসম্যান গেট 55% কমিশন অন সেল অফ এত, হিজ কমিশন। দেখো, এটা থেকে 5% এর সেল কমিশন পেয়েছি 20,000। দেখো, এটা 10% কত, 2,000, তাহলে 5% কত, 1,000, অর্ধেক হয়ে যাবে, বাস। বুঝেছো তোমরা এটা? অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো এটা আমি ন্যারেট করতে চাইনি, অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমি ন্যারেট করতে চেয়েছিলাম 20,000 অবধি যদি সে 12% কমিশনে হয়, এরপরে যদি আরো সেল বেড়ে যায় 2% কমিশন এক্সট্রা পাবে, এই টাইপের কোশ্চেন আমি বানাতে চেয়েছিলাম। কিন্তু এই কোশ্চেনটা আমি নেক্সট ক্লাসে করাবো, যেগুলো হায়ার লেভেলের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, টিপিএসসির এইসব নর্মাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, বুঝেছো? চলো, এ পার্সন আর্ন 500 এজ কমিশন 3%, হিজ টোটাল সেল। বলেছে
কমিশন পেয়েছে 1500 টাকা, যেটা হচ্ছে 3%। টোটাল সেল বের করতে বলেছে, মানে 100%। 3 দিয়ে কাটলে কত? 5 5 50,000 সেল করেছে সে। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? চলো নেক্সট কোশ্চেন। এ সেলসম্যান রিসিভ 4% কমিশন অন দ্য ফার্স্ট 50,000। সে প্রথম 50,000 এমন টাইপের কোশ্চেন আমি বানাতে চেয়েছি তোমাদের জন্য অ্যাকচুয়ালি। এগুলো নর্মাল লেভেলে কোশ্চেন অ্যাড অন করে দিয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। মেইন ইস্যু হচ্ছে মেইন কোশ্চেনটা তোমরা পেয়ে গেছো 23 তে, ঠিক আছে। এ সেলসম্যান রিসিভ 4% কমিশন অফ 50,000 অ্যান্ড 6% কমিশন অফ রিমেনিং সেল। 50,000-এ কত পেয়েছে সে? 4%। তাহলে 4% কত হবে? দেখো, 50,000-এর 10% কত? 5,000। 1% কত? 500। 500 ইন্টু যদি 4% করি, 2,000 হচ্ছে 50,000 পেয়েছে। এবং উপরের যে রিমেনিং সেল, অন্য যে সেল হবে, এখানে কত পার্সেন্ট? 6% পেয়েছে। টোটাল কত? 80,000-এর সেল হয়েছে তোমার, মানো 50,000-এর ভিতরে তো পেয়ে গেছে সে কত কমিশন? 2,000 কমিশন পেয়েছে। এবং 30,000 যে বাকি রয়েছে, ওখানে সে কত পার্সেন্ট? 6% কমিশন পাবে। তাহলে এটার 6% কত হবে? এটা হচ্ছে 1% হচ্ছে 300। দুইটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, কারণ 100-এর ভিতরে দুইটা জিরো রয়েছে, এই জন্য দুইটা জিরো ক্যান্সেল। 300 300 1800, ঠিক আছে। 1800 টাকা এখানে কমিশন পাবে। তাহলে তার টোটাল কমিশন কত? তার টোটাল কমিশন হবে হচ্ছে কত? এটা 3800 হবার কথা ছিল অপশনটা। লেটস সি একবার। 50,000-এ সে কত পেয়েছে? 4%, মানে 2,000 টাকা। আর 6% পাবে হচ্ছে 1800, 3,000 টাকার ভিতরে। 3,000 ভিতরে যদি আমি 30, 300, 18, ঠিক আছে, এটা একটা ভুল আছে, এটা 18 হবে, ঠিক আছে। 8 টোটাল কমিশন এত, ঠিক আছে, 3800 টাকা। বুঝেছো তোমরা? নেক্সট, এবার হচ্ছে কনজিউমার বেস কোশ্চান, যেগুলো থেকে কোশ্চান সচরাচর টিপিএসসি তে অনেক কোশ্চান দেখা যায় এগুলো থেকে, ঠিক আছে। অনেক অনেক কোশ্চান তুমি পাবে টিপিএসসি তে এইসব কোশ্চান। দ্য প্রাইস অফ এ সুগার ইনক্রিজ বাই 25%, হোয়াট পার্সেন্টেজ শুড কনজামশন রিডিউস টু কিপ দ্য এক্সপেন্ডিচার আনচেঞ্জ? দেখো, এটা দুই টাইপে করাচ্ছি। ধরো 100 টাকা প্রাইস, এখন বেড়ে 125 টাকা হয়েছে। এখন এটাকে কত টাকা কম করতে হবে যাতে 100 টাকাই থাকে? তাহলে 125 থেকে আমরা যদি 25 টাকা কম করে দিই, তাহলে সেম হবে। তাহলে এটাকে যদি কাটি 25 দিয়ে 1, 25 দিয়ে কাটলে 5, 1/5 কত? 20%। তার মানে হচ্ছে 20% কম করতে হবে। আরো একটা নর্মালি যদি আমি তোমাকে বলতে বলি, এটাকে আরো একভাবে করা যায়। এর প্রাইস হবে সুগার ইনক্রিজ বাই 25%, ঠিক আছে। 25%-এর ভ্যালু কত? 1/4। মানে প্রথমে 4 টাকা ছিল, এখন 1 টাকা বেড়ে 5 টাকা হয়ে গেছে। বলেছে 5 টাকা থেকে তুমি 4 টাকা নিয়ে আসো এখন। তার মানে 5 টাকা থেকে 4 টাকা, 1 টাকা কম করে দিলে চলে আসবে। 20% কম করতে হবে। তারপরে গিয়ে আমাদের কনজামশন রিডিউস করতে হবে, তাহলে এক্সপেন্ডিচার আমাদের আনচেঞ্জ থাকবে। বুঝেছো এটা? এটা এভাবে করা যায় সহজে। নেক্সট, নেক্সট দেখো, দ্য প্রাইস অফ এ পেট্রোল ডিক্রিজ 25%। 20%, 20%-এর ভ্যালু 1/5। তার মানে 5 থেকে কমে প্রাইস কত হয়ে গেছে? 1 টাকা কমে গেছে, তাহলে 4 টাকা হয়ে গেছে। এখন তোমাকে এটা 4 টাকা থেকে 1 টাকা করতে হবে, 5 টাকা। যে হোয়াট পার্সেন্টেজ ক্যান কনজামশন ইনক্রিজ, ঠিক আছে। তাহলে এই 4 টাকা থেকে 1 টাকা বেড়ে গেলে তোমার কত হবে? 25%, ঠিক আছে। 25% তোমাকে ইনক্রিজ করতে হবে কি? কনজামশন, ঠিক আছে। অবভিয়াসলি সাপোজ ধরো একটা চকলেট তুমি 5 টাকা দিয়ে পেতে, এখন দুইটা চকলেট 5 টাকা দিয়ে পেয়েছো, তার মানে তুমি বেশি খাবে, কনজামশন বেশি করবে। এগুলো রিয়েল লাইফের কিছু এক্সাম্পল। এগুলো এক্সামে তোমাদের ফরেস্টার এক্সামে মেবি দেখতে পাইতে পারো, ফরেস্টার এক্সামে, গার্ডে না। গার্ডে তো নর্মাল কোশ্চেন দেবে, ঠিক আছে। নেক্সট, দ্য প্রাইস অফ এ রাইস ইনক্রিজ বাই 10%। মানে 10 টাকা থেকে 11 টাকা হয়ে গেছে, কারণ 10% বলে 1/10। এখন টু মেনটেন দ্য এক্সপেন্ডিচার, সেম এক্সপেন্ডিচার মেনটেন করার জন্য তোমাকে, ঠিক আছে, কি করতে হবে? কনজামশন কিভাবে করতে হবে?
শুড বি ডিক্রিজ। তাহলে 11 টাকা থেকে কত টাকা, 11 টাকা থেকে 1 টাকা কম করতে হবে, তার মানে কত 9.909% করতে হবে। বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক কোন সমস্যা নেই এখানে। চলো আমাদের নেক্সট কোশ্চানে। 28, দ্য প্রাইস অফ এ কমিউনিটি ডিক্রিজ। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা কমেন্টে আনসার বলবে। 28 নাম্বার কোশ্চান হোমওয়ার্ক রইলো, ঠিক আছে এটা। নেক্সট দেখো, এবার হচ্ছে ইলেকশন বেস কোশ্চান। ইলেকশন বেস কোশ্চানটা আমি বেসিক কিছু বুঝাই। ইলেকশনের ক্ষেত্রে কি হয়, একটা ইলেকশনে 100% মানুষ রয়েছে, কেউ এ জিতেছে, বি জিতেছে, ঠিক আছে, এদের ভিতরে ভোটের ডিফারেন্স বলে দেবে, ঠিক আছে, বলে যে একজন এটা 5400 ভোট পেয়েছে, ঠিক আছে, আর এটা 4600 ভোট পেয়েছে বা এমন। তো এদের ভিতরে ভোটের ডিফারেন্স কত পার্সেন্টেজ বের করতে বলবে, এমন করে কোশ্চান দিয়ে দেবে তোমাদের। আরেকটা জিনিস কনসেপ্ট হচ্ছে নট কাস্ট ভোট আর ইনভ্যালিড ভোট। নট কাস্ট ভোট 100% এর ভিতরে অনেকে দেখবে ভোট দিতে যায় না, 92% ভোট পায়, তার মানে 8% লোক ভোট দেয়নি। 92-র ভিতরে যে দেখবে যে অনেকে আছে ইনভ্যালিড, ঠিক আছে, ইনভ্যালিড ভোট হবে, ইনভ্যালিড ভোট, ঠিক আছে, ইনভ্যালিড ভোটও হবে। তো এগুলো তোমাকে দেখতে হবে যে কোশ্চানে কি টাইপের কোশ্চান দিয়েছে। বুঝেছো? আই থিঙ্ক কোনো সমস্যা নেই। চলো প্রথম কোশ্চানটা ভোটের আমরা করি। ইন এ ইলেকশন ক্যান্ডিডেট এ গেটস 55% অফ ভ্যালিড ভোট। একটা এ ক্যান্ডিডেট দেখো একটা ইলেকশনে 100% ভোট রয়েছে, দুইজন ক্যান্ডিডেট রয়েছে, একটা হচ্ছে ক্যান্ডিডেট এ, একটা হচ্ছে ক্যান্ডিডেট বি। এক এক গেটস 55% ভোটস অফ দ্য ভ্যালিড ভোটস অ্যান্ড উইন বাই 2000 ভোট। তাহলে এখানে যদি 55% যদি এ পায়, 45% বি পাবে, অবভিয়াসলি 100% এর ভিতরে 45% কে পাবে, বি পাবে। অ্যাকচুয়ালি এই যে এ জিতেছে কত হাজার ভোটে বেশি পেয়ে পেয়েছে, 2000। তাহলে 2000 ভোট মানে কি, এদের ভিতরে যে পার্সেন্টেজের ডিফারেন্স ওটাই, এদের ভিতরে পার্সেন্টেজের ডিফারেন্স কত 10%। টোটাল ভোট বের করতে বলেছে, টোটাল ভোট কত 100%, বাস 0 0 ক্যান্সেল। তাহলে টোটাল ভোট হয়ে যাবে তোমার কত 2000 আর একটা জিরো, তার মানে হচ্ছে 20,000 হয়ে যাবে। বুঝেছো ওটা? কোশ্চেনটা বুঝেছো? আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা এখানে অবধি হবে না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। টু ক্যান্ডিডেট কন্টেস্ট এ ইলেকশন, একটা ক্যান্ডিডেট এ, একটা ক্যান্ডিডেট বি। ওয়ান গেট 60%, এ গেট 60% ভোট অ্যান্ড উইন বাই 4000 ভোট, ঠিক আছে, 4000 ভোটে বেশি পেয়ে জিতেছে, এটা হচ্ছে 40%। এই 40% এর ভ্যালু, তাহলে এদের ভিতরে ডিফারেন্স কত 20%। এই 4000 হচ্ছে 20% এবং 100% এর ভোট বের করতে বলেছে। 20 দিয়ে কাটলে হচ্ছে 0 0 ক্যান্সেল, আর 200, 200 ইন্টু 100 করলে এখানেও 2000 ভোট আসবে, ঠিক আছে। বুঝেছো? আই থিঙ্ক কোন সমস্যা নেই। নেক্সট, ইন ইলেকশন 10% ভোটস আর ইনভ্যালিড। একটা ইলেকশন হচ্ছে 10% ভোট ইলেকশন 10% ভোট কি, 10, আবারও বলছি, ইন কোশ্চেনটা ভালোভাবে তুমি শুনে নাও একবার, ঠিক আছে। একবার কোশ্চেনটাকে আমি আবারও বলছি, তোমাদের কোশ্চেনটাকে তোমরা একবার ভালোভাবে শুনে নাও, ঠিক আছে। কি বলেছে কোশ্চেনটা দেখো। ইন এ ইলেকশন 10% ভোটস আর ইনভ্যালিড, of the valid vote, A get 60% and B get 40%. If A wins by 9000 votes, total polled vote, মানে কি, একটা ইলেকশন হয়েছে সাপোজ ধরো, ঠিক আছে, 10% ভোট ইনভ্যালিড, তার মানে 90% ভোট রয়েছে, এখান থেকে 60% এ পেয়েছে, 60% এ পেয়েছে, 40% পেয়েছে কে, বি। 60% যদি এ পায়, তার মানে 5 নং, পাঁচ 5 নং কত 45, 6 নং কত 60, 90, 60% কত 6/100 করো, 0 0 ক্যান্সেল, 0, 54। আর বাকি রয়েছে কত, বাকি রয়েছে আমাদের 36, হচ্ছে বি পেয়েছে।
অ্যাকচুয়ালি এত পার্সেন্টেজ পেয়েছে। এদের মধ্যে যে উইনিং ক্যান্ডিডেটের যে ভোট, ঠিক আছে, আমি তোমাদের বলি, ঠিক আছে, ঠিক আছে, উইনিং ক্যান্ডিডেট এটা যে ভোটটা সেটা তোমাদের হচ্ছে কত পার্সেন্টের ভোট, ঠিক আছে, কত পার্সেন্ট হবে এখানে দেখো, 20-22%। আই থিঙ্ক এটা এভাবে না করাই বেটার, তোমাদের একটু হার্ড ফিল হবে এটা, right? ঠিক আছে, এটা একটু তোমাদের আই থিঙ্ক আনকমফোর্টেবল হবে। আমি আমার একটা কমফোর্টেবল ওয়েতে করাচ্ছি তোমাদের, 1 মিনিট। দেখো 100% ভোট রয়েছে, এখান থেকে 10% ইনভ্যালিড, মানে 90%। এখানে বলেছে যে এই 90-এর 60% পেয়েছে এ, আর 40% পেয়েছে এ। অ্যাকচুয়ালি এদের ভিতরে ভোটের ডিফারেন্স কত? এদের ভিতরে যে ভোটের ডিফারেন্স হচ্ছে 20%। আর অ্যাকচুয়ালি ডিফারেন্স কত বলেছে? 9,000 ভ্যালু হচ্ছে 20%, ঠিক আছে, ইন্টু 100 করো। 100 করলে হচ্ছে এটা দিয়ে ক্যান্সেল করলে 2 দিয়ে কাটলে 50, মাস 45, 45,000 হচ্ছে টোটাল ভোট বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি ভ্যালিড ভোট বার করতে বলেনি, তাই আমি করিনি, এটা হচ্ছে পোল ভোট বের করতে বলেছে টোটাল, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? এটা আরেকবার দেখো, কারণ এখানে ভ্যালিড ভোট বার করতে বলেনি, টোটাল পোল ভোট বের করছে, তার মানে 100% ভ্যালু বের করে দিয়েছে। অ্যাকচুয়ালি উইনিং ক্যান্ডিডেট 60% পেয়েছে ও লুজিং ক্যান্ডিডেট 40% পেয়েছে। অ্যাকচুয়ালি এদের ভিতরে ভোট ডিফারেন্স 9,000 বলে দিচ্ছে, কিন্তু 20% এদের ডিফারেন্স আসছে এটা দুটোটা থেকে। তাহলে ইন্টু 100 করে দাও, ক্যান্সেল করার পর 45 আসবে, কাটাকাটি করে 45,000 এসেছে, এটাই তোমার পোল ভোট। নেক্সট, এ ক্যান্ডিডেট গেট 48% ভোট, একজন ক্যান্ডিডেট 48% ভোট পেয়েছে, লুজেস বাই এত, 48% ভোট পাওয়ার পরও সে লুজ করেছে হচ্ছে 1600 ভোটে। বাট আরেকজন ক্যান্ডিডেট কত পাবে? তাহলে 52% পাবে, অবভিয়াসলি সে জিতবে। অ্যাকচুয়ালি এটা কত পার্সেন্টের ডিফারেন্স? 4%। 4%-এর ভ্যালু হচ্ছে এটা, ইন্টু 100 করো, বাস। এটা দিয়ে কাটলে হচ্ছে 4×4 = 16, তারপর হচ্ছে কত হবে? 40,000 হবে টোটাল ভোটস, ঠিক আছে। A number is mistakenly increased 20% instead of being decreased by 20%। বলেছে যে একটা নাম্বার প্রথমে মিস্টেকেনলি, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, এগুলো রিসেন্টলি কোশ্চেন দেখা যাচ্ছে এক্সাম। একটা নাম্বার 100, এটাকে বলেছে ভুল করে আমরা 120 করে দিয়েছি, অ্যাকচুয়ালি করার ছিল হচ্ছে 80, ঠিক আছে। তাহলে দেখো, করার ছিল কত আমাদের? করার ছিল হচ্ছে 80, করে দিয়েছি কত ভুলে? 120। কাউকে তুমি দোকানদারকে আগে 180 টাকা দেওয়ার ছিল, তুমি 120 টাকা দিয়েছো, তাহলে তুমি কত পার্সেন্টের ভুল করেছো? তাহলে তুমি 80 টাকা দেওয়ার ছিল, 120 টাকা দিয়েছো, ভুল করেছো কত? 40 টাকার, ঠিক আছে, 40 টাকা তুমি কি করেছো? ভুল করেছো, ঠিক আছে। তাহলে এটা তো 40 টাকা যে ভুল করেছো, ঠিক আছে, এটা কতর ভিতরে? আবার দেখো কোশ্চেনটা, a number is mistakenly increased by 20% instead of being decreased by 20%, the percentage error in the final value, ঠিক আছে, পার্সেন্টেজ এরর ইন দা ফাইনাল ভ্যালু। এখন তুমি দেখো এটাকে তুমি কত করেছো? বেশি দিয়েছো কত? 40 টাকা। কত টাকা থেকে? 80 টাকা থেকে, ইন্টু 100 করে দাও, 0 0 ক্যান্সেল, 8 দিয়ে 5, 5 10 50, 50%-এর ভ্যালু। বুঝেছো তোমরা এটা? এগুলো টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে সচরাচর দেখা যায়। A student was supposed to calculate 20% of a number but calculate 20%। অ্যাকচুয়ালি একটা নাম্বারের 25 ক্যালকুলেট করার ছিল, সে ক্যালকুলেট করে দিচ্ছে 20, তাহলে সে কত ভুল করেছে? 5-এর ভুল করেছে 20-এতে, ইন্টু 100, এখানে করলে 5, 5 5 25%-এর ভুল করেছে সে, ঠিক আছে, 5 20-এ 125, ঠিক আছে, বুঝেছো এটা? আই থিঙ্ক তোমাদের এটাতে কোনো সমস্যা নেই। চলো নেক্সট, এ শপকিপার ক্যালকুলেট 10% ডিসকাউন্ট ইনস্টেড অফ 15%, ঠিক আছে। সাপোজ ধরো একটা দোকানে গিয়েছো, তোমাকে বলেছে 100 টাকার ভিতরে সে ডিসকাউন্ট দেবে 15%-এর ডিসকাউন্ট, প্রথমে সে 10% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি সে 15%-এর দেওয়ার কথা ছিল। যদি 10%-এর ডিসকাউন্ট দেয় 90 টাকাতে পাবে, 15% 85 টাকাতে পাতে। দ্য অ্যামাউন্ট চার্জ ইন হোয়াট পার্সেন্ট মোর দেন দ্য কারেক্ট অ্যামাউন্ট, কারেক্ট তো সে
কত টাকা 5 টাকা 85 টাকা থেকে 5 টাকা বেশি। অ্যাকচুয়ালি তাকে সে কত টাকা ডিসকাউন্টে দেওয়া হচ্ছিল, 15 টাকা দিলে 85 টাকা দেওয়া হচ্ছিল। অ্যাকচুয়ালি সে কত টাকা দিয়েছে, 90 টাকা, 5 টাকা বেশি দিয়েছে, 85 ইন্টু 100, 5 দিয়ে কাটলে 17, 1/17 মানে কত, 1/17 10% হবে না, 5% হবে না, 5.8%। ঠিক আছে, 1/17 হচ্ছে কত, 5.1/17 হচ্ছে তোমাদের 5.88%। ঠিক আছে, নেক্সট, এ স্টুডেন্ট অবটেন 72 মার্কস ইনস্টেড অফ 60 ডিউ টু এরর। সে একটা স্টুডেন্ট, ঠিক আছে, 72 পাওয়ার কথা ছিল, পেয়েছে 72, কিন্তু পাওয়ার কথা ছিল অরিজিনাল এটা, নিউ এরর করে এটা পেয়েছে, তাহলে সে কত বেশি পেয়েছে, 12 বেশি পেয়েছে, 60 তে বেশি পেয়েছে 100 করো, পার্সেন্টেজ এরর, 0 0 ক্যান্সেল, 6 দিয়ে 2, 20% সে এরর পেয়েছে। ঠিক আছে, বুঝেছো তোমরা? অ্যাকচুয়ালি সে পাওয়ার কথা ছিল 60, পেয়ে গেছে 72, তাহলে 12 বেশি পেয়েছে 60 থেকে, ইন্টু 100 কত পার্সেন্ট বেশি পেয়েছে, 20% অলওয়েজ বেশি পেয়েছে, যেটা হচ্ছে এরর হয়েছে। ঠিক আছে, নেক্সট, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ ফ্রম 40,000 টু 46,000 হয়ে গেছে, ক হাজার বেড়েছে, 6,000 বেড়েছে, কত থেকে, 40,000 থেকে, 40 পার্সেন্টেজ ইনক্রিজ বের করতে বলেছে, ইন্টু 100, 0 0 ক্যান্সেল, দুইটা গেছে, 4 15 60, 50% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? আই থিঙ্ক তোমাদের এটা কোনো সমস্যা হওয়ার কথা না। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই, নেক্সট কোশ্চেনে আমরা নেক্সট, দ্য প্রাইস অফ আর্টিকেল ডিক্রিজ ফ্রম 800 টু 680, 800 টাকা ছিল অরিজিনাল, 680 টাকা, এটা রেশিও দিয়ে করতে পারো। ঠিক আছে, 6 দিয়ে, এটাকে যদি 2 দিয়ে কাটো 40, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 4, 17 20, তাহলে তোমরা পার্সেন্টেজ ডিক্রিজ কত, 20 থেকে তুমি 3 কমিয়েছো, ইন্টু 100, 5 3 5 15%, এটার আনসার। এটা এভাবে করতে পারবো, বা এইটা এভাবে করতে পারতে যে প্রথমে 800 টাকা ছিল, 120 টাকা কম করেছো, ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 30, 2 দিয়ে কাটলে 15%। এভাবে করতে পারতে, নো প্রবলেম, যেখানে যখন যেখানে যা ইচ্ছা, যে করে ইচ্ছা ওইভাবেই কর। নেক্সট, এর নাম্বার ইজ ইনক্রিজ ফ্রম এত টু এত, পার্সেন্টেজ ইনক্রিজ, 250 টাকা থেকে 300 টাকা হয়ে গেছে, এই 0 0, সরি 0 একটা ক্যান্সেল হবে, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 6, 1 টাকা বেড়েছে 5 টাকা থেকে, ইন্টু 100, এটা 100 এর প্রয়োজন নেই, 1/5 মানে 20%। দ্য ভ্যালু অফ এ মেশিন ডিক্রিজ ফ্রম এত টু এত, তার মানে 50,000 থেকে কমে গিয়ে কত হয়ে গেছে, 42,000 এত হয়েছে, 0 দুইটা ক্যান্সেল, 0 দুইটা ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 8 40, 8 আর 5 85, তাহলে 15 কমেছে 100 থেকে, ইন্টু 100, তার মানে 50% কমেছে, 100 100 ক্যান্সেল। Next, 41. A number is first increase 40% and then decrease 20%। বলেছে একটা নাম্বার, আমি এখন এগুলোকে অনেক ফাস্ট করব তোমাদের জন্য, দেখো, প্লাস 20% ইনক্রিজ, ডিক্রিজ 25%, মাইনাস 40 ইন্টু 25/100, এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে হচ্ছে 10, তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে 15, মাইনাস 10, 5%, ডিক 5%টা কি হয়েছে, ডিক্রিজ, মাইনাস রয়েছে তো, আই থিঙ্ক না, সরি ডিক্রিজ নয়, এটা ইনক্রিজ হবে, আই এম এক্সট্রিমলি সরি, এ নাম্বার অপশন হবে এটা। ঠিক আছে, নেক্সট, দ্য পপুলেশন অফ এ টাউন এত, ইট ইনক্রিজ 10% 1 ইয়ার, নিউ পপুলেশন, বলেছে
80,000 হচ্ছে এখনের পপুলেশন, 10% মানে 8,000 বেড়ে গেলে কত হবে? 88,000 হয়ে যাবে এটা। ঠিক আছে, 88,000 আনসার হবে। টু এ টাউন হ্যাজ এ পপুলেশন, 1 লাখ পপুলেশন রয়েছে টাউনে। ইট ইনক্রিজ 20% দেন ডিক্রিজ 10%। প্রথমে 20% ইনক্রিজ হয়েছে, -10 -20 ইন্টু 10/100, এটা হচ্ছে 10, 10 দিয়ে কাটলে 2, 10 আর -2 8%। ঠিক আছে, ফাইনাল পপুলেশন এটাকে 8% বেরিয়ে দাও। 1 লাখ, 1 লাখের 8% কত? 1 লাখের 1% হচ্ছে 1,000, তাহলে 8% 8,000, তাহলে 1,08,000 হবে আনসার। ঠিক আছে, দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজ 5% এনুয়ালি, 5% বাড়ছে। ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন হচ্ছে 41,000 এত, এবং হোয়াট ওয়াজ দ্য পপুলেশন 2 ইয়ার, 100 টাকা থেকে 105 টাকা প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে 5%। জিরো জিরো ক্যান্সেল, দুইটা জিরো ক্যান্সেল করে দিয়েছি। এমনভাবে এটাকে করতে হবে ক্যালকুলেশনটা, এটা এইভাবে না করে আই থিঙ্ক এটাও ভালোভাবে আরেকভাবে করা যেতে পারতো। ঠিক আছে, বুঝেছো? এই কোশ্চেনটা আবারও দেখো, আবারও আমি তোমাকে এটা ক্যালকুলেশনটা একটা শর্টকাট ক্যালকুলেশন করানোর চেষ্টা করবো এখন। The population of a village increased by 5% annually. If the present population is 44,100, what is the 2 year ago? আচ্ছা, পপুলেশন অফ এ ভিলেজ, এটা ভুল করছি আমরা, প্রেজেন্টেরটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আমাদের কোশ্চেনে ভুল হয়েছে, প্রেজেন্টেরটা দিয়ে দিয়েছে। প্রেজেন্ট কত দিয়েছে? প্রেজেন্ট দিয়েছে 44,100। ঠিক আছে, 5% বাড়ছে প্রত্যেক বছর। যদি আমরা 2 বছর পর, তো 2 বছর এগো তুমি কম করে দাও, 5% প্লাস 5% প্লাস 5 ইন্টু 5/100, এটা যদি করো 25, 4, 1 এইটাই পাবে না, মাল্টি এটা পয়েন্টে আসবে না, প্রয়োজন নেই, এটাই ভাবে করো। এখনের পপুলেশন হচ্ছে এক্স, তারপর বেড়ে এক্স থেকে 105 হয়ে গেছে। ওয়েট ওয়েট, সরি ফর ডিস্টারবেন্স, খাওয়ার জন্য কল এসে পড়েছে। ঠিক আছে, তো চলো এটা করিয়ে নিই। ঠিক আছে, 105 এবং ফাইনাল হয়ে গেছে 44,100, এটা হবে এমন ভাবে ফাইনাল, প্রেজেন্ট দিয়েছে। এখন আমাকে বের করতে হয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে করবো এখন দেখো, এটাকে করার হচ্ছে এক্স ইন্টু এক্স ইকুয়াল টু 4410 ইন্টু 100 বাই 105 ইন্টু 105। ঠিক আছে, এবার দেখো 5 দিয়ে কাটলে এটা কত হবে? 2 আর 1। এটাও 5 দিয়ে কাটলে কত হবে? 2 আর 1। 5 দিয়ে কাটলে এটা কত হবে? 5 দিয়ে কাটলে হবে হচ্ছে এটা, 5 দিয়ে কাটলে হবে হচ্ছে এটা 20, এটা হচ্ছে 20। এটাকে যদি 21 স্কোয়ার করি, 441, 1 থাকবে, দুইটা জিরো থাকবে এখানে, তার মানে হচ্ছে এখানে আনসারটা আসবে 100 ইন্টু 20 ইন্টু 20, 2 2 4, তার মানে হচ্ছে 40,000 আনসার আসবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেনটা, আমি কোশ্চেনটা প্রথম পড়তেই তোমাদের হয়েছে। নেক্সট, এ সিটি পপুলেশন ইনক্রিজ 10% এভরি ইয়ার, দ্য প্রেজেন্ট, এটা হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা সেম টাইপের কোশ্চেন। A person income increase 20% and expenditure increase 10%. ধরো তুমি 100 টাকা ইনকাম করতে, ঠিক আছে, ইফ ইনিশিয়ালি তুমি প্রথম যখন 100 টাকা ইনকাম করতে, ঠিক আছে, হি সেভস 20%, তার মানে 80 টাকা সে খরচা করতো, 20 টাকা বাঁচাতো। এখন বলেছে ইনকামটাকে সে 20%, 120 টাকা করেছে, এবং এক্সপেন্ডিচারটা কত? এটা হচ্ছে সেভস, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার ইনক্রিজ 10%, এটা যদি 10% বেড়ে যায় কত হবে? 88। তাহলে সেভিংস কত হবে তোমার? 120 থেকে 88 মাইনাস করে দিলে হবে 32, আই থিঙ্ক তোমার সেভিংস হবে। তাহলে সেভিংসের ইনক্রিজ 12 টাকা ইনক্রিজ হয়েছে 20 থেকে ইন্টু 100, জিরো জিরো ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5, 5 12 60, 60%-এর সেভিংস ইনক্রিজ হয়েছে। এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে অনেকটা। ঠিক আছে, আবারও করাচ্ছি কোশ্চেনটাকে, আবারও দেখো। দেখো প্রথমে তোমার
100 টাকা ইনকাম করতে, এর ভিতরে বলছে 20 টাকা সেভিংস করতে, 80 টাকা খরচ করতে। এখন বলেছি 120 টাকা হয়ে গেছে বেড়ে, আর এক্সপেন্ডিচারও বেড়ে গেছে কত পার্সেন্ট, 10%। তা নিয়ে 88 টাকা হয়ে গেছে, এটার 10% 8 করে দাও। আর তাহলে আরো 32 টাকা হয়ে গেছে তোমার সেভিংস। তাহলে 20 থেকে 12 টাকা বেড়েছে সেভিংস, 20 তাহলে ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 5 60। আমার শরীর প্রচন্ড খারাপ। ইফ 30% অফ এ ইকুয়াল টু 40% অফ বি, দেখো 30% অফ এ ইকুয়াল টু, ঠিক আছে, 40% অফ বি হলে এইচ টু বি বের করতে হবে। পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, ছেড়ে দাও, 0 0 ক্যান্সেল, এ বাই বি ইকুয়াল টু 4/3, তার মানে 4:3 হবে আনসার, শেষ। নেক্সট, ইফ এ 40% অফ নাম্বার ইজ 40% অফ এ নাম্বার ইজ 20 মোর দেন দ্য 25% অফ এ নাম্বার। বলেছে 40% অফ এ নাম্বার ইজ 20 বেশি হবে 25% অফ দ্য, তার মানে হচ্ছে কোশ্চেনটা একটু দেখো, তোমাদের ট্রিকি কোশ্চেনের মতন আর এসেছে, ল্যাঙ্গুয়েজ ট্রিকি বাট কোশ্চেন ট্রিকি না। if 40% of a number is 20 more than 25% of a same number, the number is, আমি আবার বলছি, ল্যাঙ্গুয়েজ ট্রিকি, কোশ্চেন ট্রিকি না। 40% অফ এ নাম্বার, তার মানে 40 মাইনাস 25% করলে তোমার আসবে হচ্ছে 20, তার মানে হচ্ছে 20 হচ্ছে কত, 15% এর ভ্যালু, 100% এর ভ্যালু বের করতে বলেছে। এটাকে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 400/3, এটাকে ভাগ করলে 133, 1/3% আসবে, এটা হবে অ্যান্সার। নেক্সট, ইফ 20% এ ইজ 20% মোর দেন বি, এই টাইপের কোশ্চেন আসে এক্সামে, তোমাদের আমি ফার্স্ট ক্লাসও বলেছি। এ ইজ 25% মোর দেন বি, বি যদি 100 হয়, এটা হবে 125। তাহলে এটা কত কম হবে, 125 থেকে 25 কম, কত পার্সেন্ট কম হবে এটা, 1 25 দিয়ে 5, 20% কম হবে, ঠিক আছে। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন ফর টুডে, এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 20%, বাট হোয়াট পার্সেন্ট শুড দ্য ইনক্রিজ শুড বি ডিক্যু গেট দ্য অরিজিনাল নাম্বার। একটা নাম্বার 100 থেকে 120 টাকা হয়ে গেছে, এখন এটাকে 100 আনতে গেলে কি করতে হবে, 120 থেকে 20 কমিয়ে 100-তে আনতে হবে, ইন্টু 100, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে কাটলে 4, সরি 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 5, 50/3, 16, এত, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আনসার। তো এই হচ্ছে আজকের ক্লাস, তোমাদের সেকেন্ড ক্লাস অফ পার্সেন্টেজ। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ক্লাস তোমাদের 50-50 কোশ্চেনের ক্লাস আপলোড হবে কোথায়, কম্বাইন 5 এর যে পেড ব্যাচ রয়েছে ওখানে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, চলো আজকে ক্লাস এখানে শেষ হলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।